আচ্ছা, তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক নির্ণয়ের সূত্র। এটা কেন লাগতেছে জানো? ওই যে অনেকগুলো সংখ্যা হয়ে যাবে, 1 থেকে 1000 পর্যন্ত বলবে। তুমি যদি বলো স্যার ঠিক আছে 1 থেকে 100 পর্যন্ত স্যার ওভাবে করে নিব স্যার, প্রত্যেকটার সাথে পার্থক্য করে নিব, আমি 1 থেকে 1 লক্ষ পর্যন্ত দিব, তখন তুমি কি করবে কও? তোমাকে মাথা নত করতেই হবে, ঠিক আছে, বলতে হবে যে স্যার এটা এটা স্যার এভাবে হবে না, আর একটা নতুন কিছু দরকার। এই কারণেই তো সূত্রটা আসছে। ভেদাঙ্ক আমরা কি জানি, সিগমা স্কয়ার সমান সামেশন অফ fi। এখানে কিন্তু fi টা হবে না। কেন fi হবে না? n সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যে প্রত্যেকটা সংখ্যা কভার করে একবার করে। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যে প্রত্যেকটা সংখ্যা একবার করে, যার কারণে fi আসে নাই। কেউ যদি বলে স্যার আমি দেই, কোনো সমস্যা নাই, দাও, পরে লিখে দিবা fi সমান 1। ক্লিয়ার? ভাগ n। দেখো আমি কিন্তু ভেদাঙ্কের সূত্র লিখেছি মাত্র, সামেশন অফ fi ইনটু xi মাইনাস x বার, এই যে ব্যবধান, এই যে স্কয়ার করে দিয়েছি, ব্যবধানের স্কয়ার ভাগ n, এই তোমার ভেদাঙ্ক হয়ে গেছে। যদি শুধু এটা হইতো তাহলে কিন্তু গড় ব্যবধান হয়ে যেত। এটা কি স্কয়ার? চিন্তাছো এগুলোকে চিনা যায়? জি স্যার। জি স্যার। দেখো সামেশন অফ, এটাকে a - b হোল স্কয়ার সূত্র করে দেই, xi স্কয়ার মাইনাস 2ab 2xi ইনটু x বার প্লাস x বার হোল স্কয়ার ভাগ হচ্ছে n। সামেশন অফ xi মাইনাস 2xi x বার প্লাস x বার হোল স্কয়ার ভাগ n। তোমরা কিন্তু বুঝতে পারছো, ঠিক আছে? এটুকু কিন্তু তোমাদের কারো প্রবলেম নাই, প্রবলেম হলে পরে হবে, আমরা এখন কিন্তু কোনো সমস্যা ফিল করতেছি না, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সামেশন অফ xi হোল স্কয়ার ভাগ n মাইনাস 2 সামেশন অফ xi ইনটু x বার ভাগ n প্লাস সামেশন অফ x বার হোল স্কয়ার ভাগ n। কি বলো এটা? ঠিক আছে এটা? জি স্যার। এই মুহূর্তে তোমাদেরকে একটা এক্সাম্পল দেখতে হবে, এখান থেকে বাইরে আসতে তোমাকে একটা এক্সাম্পল লাগবে। এক্সাম্পল হচ্ছে এরকম, মনে করো un সমান হচ্ছে, এক্সাম্পলটা দেখো, এক্সাম্পলের পাশে লিখে রাখো, তুমি এখান থেকে বাইরে আসতে পারবা না, সূত্রের প্রমাণটা তো পরীক্ষা আসবে, এই প্রমাণগুলো কিন্তু পরীক্ষা এখন দিবে। un সমান মনে করো 2n প্লাস 2n স্কয়ার প্লাস 3n প্লাস 5। un সমান 2n স্কয়ার প্লাস 3n প্লাস 5। দেখো আমি যদি লিখি u1 তাহলে তো 2 ইনটু 1 স্কয়ার প্লাস 3 ইনটু 1 প্লাস 5। u2 কত? 2 ইনটু 2 স্কয়ার প্লাস 3 ইনটু 2 প্লাস 5। u3 কত? 2 ইনটু 3 স্কয়ার প্লাস 3 ইনটু 3 প্লাস 5। দেখো এটা 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 বুঝো কিনা? এটা 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 বোঝা যায় তো এটুকু? এই জি ডট স্যার। ডট 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 ডট, তারপরে আমি যদি un লিখি, un কত? 2n স্কয়ার প্লাস 3n প্লাস 5। এখন আমি যদি সবগুলো যোগ করি, এটা তো সামেশন, কিন্তু এটা মানে সামেশন, সবগুলো যোগ করব। এখন আমি দেখো সবগুলোকে যদি যোগ করে দেই, দেখো এই 2 কিন্তু সামেশন দ্বারা, এই যে 2 ইনটু 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস n স্কয়ার, এই 2 কিন্তু ধ্রুবক। এই দেখো 2 ইনটু কত? 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, 2 ইনটু সামেশন অফ n স্কয়ার বলতেছি এটাকে আমি।
দেখা যাচ্ছে না, না একটু একটু ইয়া করে লিখতেছি। এটা লিখতেছি তো 2 ইনটু, এই দেখো 2 কিন্তু কমন নিয়ে নিছি আমি। 2 ইনটু 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার n স্কয়ার 2 ইনটু সামেশন অফ n স্কয়ার, একবারে লিখে দিলাম সবগুলোর যোগফল। দেখো 3 ইনটু প্লাস 3 ইনটু কত 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট n প্লাস সামেশন অফ n প্লাস, এখন এই যে 5 যোগ করব, এই যে 5 ধ্রুব সংখ্যাটা যদি দুইটা পদ হতো তাহলে কি আসতো 5 ইনটু 2, তিনটা পদ হলে 5 ইনটু 3, চারটা পদ হলে 5 ইনটু 4, এখানে কয়টা পদ n সংখ্যক পদ, এটা কত আসবে 5 ইনটু n আসবে, কিন্তু 5 ইনটু n। দেখো এটা বুঝো কিনা তুমি? স্যার হঠাৎ করে আপনি 5 লেখেন, আপনি n লিখলেন কেন স্যার? এখানে কয়টা পদের যোগফল, n সংখ্যক পদের মধ্যে বারবার 5টা আসবে, 5 আসবে 5 আসবে, তাহলে n টা কয়বার আছে, 5 টা কয়বার আছে, 5 টা n সংখ্যক বার আছে, 5 টা n সংখ্যক বার 5 আছে। এই এটা কি বুঝতে পারছো? জি স্যার। আমি এইটা যে জি এটা স্যার। বুঝাচ্ছি যে যদি কোনো ধ্রুবক থাকে, ধ্রুবকের মধ্যে সামেশন হয় না, ধ্রুবক বাইরে চলে আসে। এই যে ধ্রুবক ছিল, এই যে ধ্রুবক ছিল, ধ্রুবক বাইরে চলে আসছে, সামেশন কার মধ্যে হবে, n এর মধ্যে সামেশন হবে, ওদের যোগফল হবে। 3 তো 3ই, 3 কমন, যোগফল হবে ওই যে ওদের, ওই যে চলকগুলো আসবে, ওই চলকগুলোর যোগফল আসবে। আর যদি কোথাও ধ্রুবক থাকে, ধ্রুবকের মধ্যে যদি সামেশন থাকে, ধ্রুবকের মধ্যে যদি সামেশন থাকে, ওইখানে যদি 20টা পদ থাকে, ওই ধ্রুবকটা 20 বার আসবে। ওইখানে 100 পদ থাকলে ধ্রুবকটা 100 বার আসবে। একটু ক্লিয়ার? কেউ যদি একটু না বুঝো, আমি আমি একটু তাই মুছে দিব কিন্তু এখন। কেউ বলো, কিছু একটা বলো। কোনো প্রবলেম নাই? না স্যার। এই যে এই যে এই যে না স্যার। ধ্রুবকগুলোর মধ্যে সামেশন কিন্তু অ্যাপ্লাই হয় না। সামেশন অ্যাপ্লাই হয় কার উপরে, ওই যে চলকগুলো আসবে, ওই যে সংখ্যাগুলো, ওই সংখ্যাগুলোর যোগফল হবে। এই ধ্রুবক 2 তো 2 থেকে যাবে, 2 ইনটু থেকে যাবে, আর ওর যেই মানগুলো আসবে ওই মানগুলোর যোগফল আসবে। এই যে 3 ইনটু n, n এর উপর সামেশন হবে 1 2 3, এদের যোগফল আসবে, অর্থাৎ ধ্রুবকটা বাইরে চলে আসবে। আচ্ছা, আমি কিন্তু এটা মুছে দিচ্ছি। এবার সামেশন অফ xi, স্যার স্যার এই ইউএন দিয়ে কি কাজটা করব? ইউএন দিয়ে আমি বুঝাচ্ছি যে এখানে একটা পদ n তম পদ, মানে এটাকে যদি আমরা সামেশন n সংখ্যক বার লিখি তাহলে কি হবে। ইউএন দিয়ে কিছুই করব না, একটা ও এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা, সামেশনের মধ্যে কি ঘটনা ঘটে এটা বোঝানোর জন্য লিখছি যে সামেশনটা ধ্রুবকের বাইরে চলে আসে, ধ্রুবকটা সামেশনের বাইরে চলে আসবে। এখানে x বারটা কিন্তু ধ্রুবক, xi কিন্তু কি একবার 1 একবার 2 একবার 3 একবার 4, কিন্তু x বারটা কি, x বারটা তো ধ্রুবক, x বার বাইরে চলে আসবে। এইটা বোঝানোর জন্য আমি এক্সাম্পলটা দিয়েছি, ইউএন দিয়ে কিছুই করব না। আমরা এই x বারটা, এই x বারটা এখানে কি ধ্রুবক না, ধ্রুবক না? তোমার মনে হচ্ছে x বার কিভাবে ধ্রুবক হয়? গড় 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাটার গড় কত, ধরো 50.5, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত, 50.5। এই তথ্যগুলোর জন্য একবার কি, x বার তো সবসময় 50.5, কিন্তু xi কি, xi একবার 1 একবার 2 একবার 3 একবার 70 একবার 80 একবার 90, কিন্তু x বারটা কি, x বারটা ধ্রুবক, x বার সামনে চলে আসবে। সামেশন অফ xi হোল স্কয়ার ভাগ n মাইনাস 2, এই x বার সামনে চলে আসছে, সামেশন অফ xi ভাগ n। এই যে ধ্রুবক, এই ধ্রুবকটা এটা শুধুই ধ্রুবক, শুধু ধ্রুবকের মধ্যে সামেশন হয়। সামেশন অফ 5 ছিল তোমার একটু আগে, সামেশন অফ 5 ছিল। যদি n সংখ্যক পদ হয় তাহলে এটা কত হয়ে যাবে, 5n হয়ে যাবে। সামেশন অফ 5 যদি 20টা পদ হয় তাহলে 5 ইনটু 20 হয়ে যাবে। এটা বুঝো, এটা সামেশন অফ 5 একটু আগে দেখিয়েছিলাম। 5টা বদলে যদি n সংখ্যক পদ হয় 5n হবে, 5টা যদি 20 বার আসে 5 ইনটু 20 আসবে। অর্থাৎ এটা তো শুধু ধ্রুবক, তাহলে ধ্রুবকটা কয়বার আসবে, এখানে কয়টা পদ নিয়ে কাজ করতেছি, n সংখ্যক পদ নিয়ে কাজ করতেছি, n সংখ্যক পদ। এটা হয়ে যাবে কত, n x বার হোল স্কয়ার ভাগ n।
n into x bar whole square ভাগেন summation of 5 5n হয়ে যাবে, summation of 8 8n হয়ে যাবে, summation of 10 10n হয়ে যাবে। দেখি তোমরা মানতেছো? এটা দেখো তোমরা মানো কিনা। না স্যার না আমরা এটা মানবো না, আন্দোলন করবো। দেখো কোনো কারো কাছে আন্দোলন আছে কিনা, কারোর মনের মধ্যে কোনো প্রশ্ন আসে কিনা যে এটা স্যার কেমনে লিখে ফেললেন। এই জন্য আমি ইউএন এর ব্যাখ্যাটা দিয়েছি যে ইউএন এর মধ্যে যদি n সংখ্যক পদ যোগ করি 5টা 5n হয়ে যাবে। ঠিক আছে, বুঝবো এটা? এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে। সামেশন অফ xi স্কয়ার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। এই সূত্র তোমরা জানো, n ইনটু n প্লাস 1 2n প্লাস 1 ভাগ 6 6 নিচে একটা n ছিল। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। মানো তো? এটা এই xi কারা? xi তো 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার ডট 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 n স্কয়ার। এদের বর্গের সমষ্টিগুলোর সূত্র কি? n ইনটু n প্লাস 1 2n প্লাস 1 ভাগ 6। তুমি এখন বলবা স্যার হঠাৎ করে x টা কিভাবে n হয়ে গেল না? এই কথা বলবা কেউ? বলো। তাই আছো নাকি? জি স্যার। ঠিক আছে। xi বলতে কাদের স্যার। বুঝাচ্ছি আমরা? n সংখ্যক স্বাভাবিক সংখ্যাকে বুঝাচ্ছি xi বলতে। তাহলে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস n। তাহলে এদের যদি বর্গের সমষ্টি হয় সূত্র কি? n ইনটু n প্লাস 1 2n প্লাস 1 ভাগ 6 মাইনাস x বার মানে কি? x বার মানে হচ্ছে 2 ইনটু এই x বার হচ্ছে সামেশন অফ xi ভাগ n ইনটু সামেশন অফ xi ভাগ n আর n n কাটা মাইনাস x বার গড় কেমনে আসছে? সংখ্যাগুলোকে সমষ্টি করে n দিয়ে ভাগ করছি, তারপরে গড় আসছে। সামেশন অফ xi ভাগ n, x বারকে কি লিখবো? সামেশন অফ xi ভাগ n তার হোল স্কয়ার। এ হচ্ছে x বারের জন্য। সবাইকে খালি n এ নিয়ে যাব, তাহলে প্রমাণ হয়ে গেছে। প্রমাণটা সূত্রটা মনে রাখা সহজ, আমি তো প্রমাণ করতেছি তো। x বার সামেশন অফ xi ভাগ n, সামেশন অফ xi ভাগ n সবগুলো সংখ্যার সমষ্টি একে n দ্বারা ভাগ করলে x বার আসে। এই n n কাটা n প্লাস 1 2n প্লাস 1 ভাগ 6 মাইনাস 2 সামেশন অফ xi এটা কত? n ইনটু n প্লাস 1 ভাগ 2 সামেশন অফ xi সূত্র কি? n ইনটু n প্লাস 1 ভাগ 2 ভাগ n ইনটু সামেশন অফ xi n ইনটু n প্লাস 1 ভাগ 2 ভাগ n সামেশন অফ xi ভাগ n n ইনটু n প্লাস 1 ভাগ 2 ভাগ n তার উপর হোল স্কয়ার। আমরা এটাকে যোগ করে পাবো n স্কয়ার মাইনাস 1 মাইনাস 1 ভাগ 12 এটা পাবো। n স্কয়ার মাইনাস 1 ভাগ 12 পাবো। যোগবিয়োগ খুব কঠিন কিছু হবে না, একদম ইজি একটা যোগবিয়োগ হবে, তুমি নিজেও করতে পারবা। এই n n কাটা চলে যাচ্ছে, এই n n কাটা চলে যাচ্ছে, n প্লাস 1 ভাগ 2 এটা n প্লাস 1 হোল স্কয়ার ভাগ 2 হয়ে যাবে। হ্যাঁ, এই n n কাটা যাবে, দেখবা যে এটা n স্কয়ার মাইনাস 1 ভাগ 12। কিভাবে n এ আসছে আমি এটা দেখাই দিলাম যে n এ কিভাবে আসছে। তোমরা এই পর্যন্ত ক্লিয়ার তো? যোগবিয়োগটা তুমি করে নিবা, এখানে এক লাইন বাকি আছে বা দুই লাইন বাকি আছে, এটা তুমি করে নিবা। n স্কয়ার বলেন স্যার প্রথম লাইনটা একটু বুঝাবেন? কোন লাইনটা? এইটা? প্রথমটা। এটা? জি স্যার। এটা আসছে কই থেকে? তো ওইটা এখন কে লিখবো?
এর আগের লাইনটা কি ছিল? সামেশন অফ, আগের লাইন লিখতেছি, সামেশন অফ xi হোল স্কয়ার ভাগ n মাইনাস 2x বার ইনটু x সামেশন অফ xi ভাগ n প্লাস ছিল নাকি মাইনাসই ছিল? প্লাস ছিল। জি স্যার, স্যার প্লাস তো। n x বার স্কয়ার ভাগ n সামেশন অফ xi, সামেশন অফ xi, xi টা কি আমরা কাদের কি আলোচনা করতেছি বলো তো? n সংখ্যক স্বাভাবিক সংখ্যা নিয়ে আলোচনা করতেছি। তাহলে xi কারা? জি স্যার। xi হচ্ছে 1, এই x হচ্ছে 1 2 3 4 5 6 7 8 ডট 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 n। xi স্কয়ার কারা? xi স্কয়ার কারা? 1 স্কয়ার 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার 5 স্কয়ার 6 স্কয়ার 7 স্কয়ার 8 স্কয়ার ডট 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 n স্কয়ার। এখন সামেশন অফ xi স্কয়ার এর মানে কি? এই n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্রটা, সূত্রটা কি? স্যার যে n into n plus 1 into 2n plus 1 by 6। এই যে এখান থেকে xi থেকে সে n এ চলে গেছে, তো এইটা তো আমি বললাম যে এখান থেকে এটা বুঝছো কিনা জিজ্ঞাসা করে করে লিখলাম। হ্যাঁ হইছে এটা এখন? ওই যে পাশে, জি স্যার, ওই যে পাশে এটা x বার স্যার। কি? x বার জিনিসটা কি? গড়। কার গড়? গড় কাকে বলে? সবগুলো সংখ্যার সমষ্টিকে, সবগুলো সংখ্যার সমষ্টিকে n দ্বারা ভাগ করলে গড় বলি। সামেশন অফ xi কে n দ্বারা ভাগ করলে গড় জি বলি। স্যার। তাহলে গড় জিনিসটা কি? সামেশন অফ xi ভাগ n, সামেশন অফ xi ভাগ n। আর সামেশন অফ xi টা কি? সামেশন অফ xi টা কি? n ইনটু n প্লাস 1 ভাগ 2। ঠিক আছে? বুঝছো নাকি? জি এইভাবে আমরা এগুলোকে n এ নিয়ে গেছি, n এ কনভার্ট করে ফেলছি। n এ কনভার্ট করলে আমরা লাস্ট ফিনিশিং এ যেটা পাবো, সবাই কি বুঝছো নাকি? তাসতিনা? জি স্যার, বুঝতে পেরেছি। তাসতিনা বুঝলে কি? তাসতিনা তো পড়ালেখা করবা না, ঠিক আছে? তাসতিনা তো এই পর্যন্তই শেষ নাকি? হ্যাঁ? আর না পড়বা? স্যার, আমি তো শুনতেছি, বুঝলাম তো। মানে আর পড়ালেখা করবা নাকি এখান থেকে বিদায়? কোনটা? কই বিদায় হবো? মানে কই বিদায় হবো? পড়ালেখা করো না, তাহলে বিদায় হওয়ার উপায় নাই। হ্যাঁ? ঘরে এমনি বসে থাকবা আর করি তো মোবাইল স্যার। টিপবা। হ্যাঁ, তাহলে তো আর বসে তো খাওয়ানোর দরকার নাই। আসলে গিয়া মানুষের বাসায় গিয়ে কাজ করো। হ্যাঁ, কিছু বোঝা তো মুখ এরকম না? আস্তাগফিরুল্লাহ, না স্যার। রেকর্ড চলতেছে না? তাহলে আমরা n সংখ্যক, যখন সংখ্যাগুলো যখন n সংখ্যক হয়ে যাবে 1 থেকে 50 পর্যন্ত, তখন কি n স্কয়ার মাইনাস 1 ভাগ 12। এটা আমরা, এইটা হচ্ছে তোমার ভেদাঙ্ক। এই সূত্র তোমাকে এখন থেকে তুমি এটা ব্যবহার করবো। আমরা কখন ব্যবহার করব? যদি একটা 1, একটা 5, একটা 10, একটা 19, একটা 27 হয়, তাহলে কি ব্যবহার করব? কোনোদিনই না। তাহলে লেখো কোশ্চেন। প্রমাণটা কি বুঝতে পারছি সবাই? লামিয়া, যদি তুমি প্রমাণ নাও পারো, নাও করো, দরকার নেই প্রমাণ করা। তুমি যে স্যার এটা প্রমাণটা করেছিল আমাদেরকে, হ্যাঁ আমরা মোটামুটি বুঝছি যেটা হয়। হ্যাঁ, যে স্যার কি একটা গিলে মনে হয় যে একটা কি খাই বলছি, হ্যাঁ ভিতরে এখন বাজদাছে, লোহা লোহা লাগতেছে, এরকম তো লাগবে না অন্তত। কোশ্চেন, 1 হতে 51 পর্যন্ত সংখ্যাগুলোর ভেদাঙ্ক অথবা কি পরিমিত ব্যবধান নির্ণয় করো। 1 হতে 51 পর্যন্ত সংখ্যাগুলোর পরিমিত ব্যবধান নির্ণয় করো। সলিউশন। এখানে আমাকে জানতে হবে n সমান কত? n সমান 51। বাবা গো, কোনোদিন যদি এটা যদি 2 থেকেও বলে, এই সূত্র কিন্তু কাজ করবে না।
যদি 10 থেকে বলে এই সূত্র কিন্তু কাজ করবে না। এই সূত্র কখন আসবে, কখন সে মাথা চাড়া দিয়ে উঠবে? যখন 1 থেকে 50, 1 থেকে 27, 1 থেকে 20, 1 থেকে যদি হয়, তাহলে ভেদাঙ্কের সূত্র কি? ভেদাঙ্ক সিগমা স্কয়ার সমান n স্কয়ার মাইনাস 1 ভাগ 12, n ফর 51 স্কয়ার, 51 স্কয়ার মাইনাস 1 ভাগ 12। এই তো ভেদাঙ্ক চলে আসছে। সাংখ্যিক মানটা কত আসছে আমাকে কেউ একজন বলল। পরিমিত ব্যবধান। এখনো কেউ কইতে পারো না যে সংখ্যাটা কত আসছে, মানে কেউ ক্যালকুলেটর নিয়ে বসো নাই। হ্যাঁ, তোমরা কেউ ক্যালকুলেটরটা নিয়ে বসো নাই। ওই শিবাত 216.67 116.67। থ্যাংক ইউ মাই স্যার ডিয়ার। 216.67 216 হ্যাঁ 216 জাস্তি না, তোমাকে তো বিদায় করা যাবে না, বুঝো তুমি বুঝাচ্ছ নাকি? রুট ওভার 216.67 কত সেটা আমাদের পরিমিত ব্যবধান চলে আসছে 14.72 14.72। ভেরি গুড। এখন তাইলে তোমাকে যদি কোনো কারণে এই উল্টাপাল্টা বিচ্ছিন্ন ডাটাগুলা, যে একটা 3, একটা 16, একটা 7, একটা 5, এরকম যদি 50টা দেয়, তাহলে তুমি কি করবা? কোনোদিন দিবে না। যদি উল্টাপাল্টা ডাটা দেয়, সর্বোচ্চ 7টা, 5টা, 8টা, সর্বোচ্চ খাটাই দিয়ে যায় 10টা দিতে পারে, কিন্তু ওটা পার হেড করতে হবে, পার হেড বিয়োগ করতে হবে। আর এইভাবে যদি দেয়, এখন 100 দেব, 200 দেব, 5 লক্ষ দেব, কোনো সমস্যা নাই। ঠিক আছে কথাটা? আমি বাবারে এরপরে যেটা করতেছি, লিখে নাও n সংখ্যক জোড় সংখ্যার ভেদাঙ্ক। আমি এটা প্রমাণ করে দিব না। n সংখ্যক জোড় সংখ্যার ভেদাঙ্ক। জোড় সংখ্যার ভেদাঙ্ক। পরিমিত ব্যবধানের সূত্র পড়ার দরকার নেই, ভেদাঙ্ক হলেই পরিমিত ব্যবধান হয়ে যাবে। যে একটা লিখলাম ভেদাঙ্ক দিয়ে, আরেকটা লিখলাম পরিমিত ব্যবধান দিয়ে, সূত্র তোমার কাছে অনেক বেশি বেশি লাগবে। এই কাজ স্যার করলাম না। আচ্ছা, ওটা জানি কি ছিল? ওটা ছিল n স্কয়ার মাইনাস 1 ভাগ 12। n স্কয়ার মাইনাস 1 ভাগ 12 আমি মনে রাখার জন্য বলে দিচ্ছি, আর কিছুর জন্য না। এটা যখন জোর হবে তখন কিন্তু n এর জায়গায় কিন্তু 2n হয়ে যাবে, n এর জায়গায় হয়ে যাবে 2n, এটা হচ্ছে 4n স্কয়ার। 4 দা কাটাকাটি করলে কত হয়? 3। এমনি কিন্তু কখনোই কাটাকাটি করা যায় না, মনে রাখো, এমনি তো কখনোই কাটাকাটি করা যায় না। তারপর মনে রাখার জন্য বলছি, যখন n সংখ্যক সকল স্বাভাবিক সংখ্যার জন্য ছিল কি ছিল? n স্কয়ার মাইনাস 1 ভাগ 12 ছিল। যখন জোড়ের জন্য হবে তখন এটা যাবে 4n স্কয়ার, ওই যে 2n হবে, 2n থেকে যাবে কত? 4n স্কয়ার। 4 টাকা কত? 3। এটা হয়ে যাবে n স্কয়ার মাইনাস 1 ভাগ 3। এটা মনে রাখার জন্য বলছি। তুমি ভাইবো না স্যার এমনি এমনি কাটছেন, আমি দেখে রাখছি, আমার মনে আছে আপনি এমনি কাটছেন, আমিও জীবনে এমনি কাটবো। হ্যাঁ, আরে বেঈমান, আমি তো তোমাকে এটা মনে রাখানোর জন্য বলছি যে আমি এইভাবে খেয়াল রাখি, আমি এটাকে, তুমি এভাবে খেয়াল রাখো। প্রমাণ করলে ঠিক আবার এটা আসবে n স্কয়ার মাইনাস 1 ভাগ 3। এইবার একটা জিনিস দেখো, জোড় তো 2, 4, 6, 8, 10, গড় কত? গড় হচ্ছে 6, ব্যবধান কত? 4, ব্যবধান 2, ব্যবধান 0, ব্যবধান 2, ব্যবধান 4। আমি যদি বিজোড় নিতাম, ধরো 3, 5, 7, 9, 11, গড় ছিল 7, ব্যবধান কত? 2, কত? ব্যবধান কত? 4 না? ব্যবধান কত? 2, ব্যবধান কত? 0, ব্যবধান 2, ব্যবধান কত? 4। দেখো n সংখ্যক ক্রমিক হবে কিন্তু কথাটা, n সংখ্যক ক্রমিক
জোড় সংখ্যার সময় ব্যবধানগুলো যা থাকে বিজোড় সংখ্যার সময় কিনা ব্যবধানটা তাই থাকবে, যার কারণে এই সূত্রটা শুধুমাত্র জোড়ের জন্য না বিজোড়ের জন্য খাটবে। এবং বিজোড় হলেও হবে এটা, এবং বিজোড়ের জন্য এটাই। দেখো n সংখ্যক জোড়ের সময় ব্যবধানগুলো যা আসবে n সংখ্যক বিজোড়ের সময় ব্যবধানগুলো তাই আসবে, আর এদেরকে স্কয়ার করে গড় বের করলে ভেদাঙ্কটা তাই আসবে। বুঝছো কথাটা? জি স্যার। n সংখ্যক জোড় সংখ্যার সময় ব্যবধানগুলো যা আসবে n সংখ্যক বিজোড় সংখ্যার সময় ব্যবধানটা তাই আসবে। 5টা জোড় নিছি, ব্যবধানগুলো যা পাইছি, 5টা বিজোড় নিছি, ব্যবধান তাই পাইছি। যেখানে 20টা নাও, এখানে যদি 20টা নাও, ব্যবধানগুলো তাই পাবা। যার কারণে এই সূত্রটা শুধুমাত্র ক্রমিক জোড়ের জন্য না, ক্রমিক বিজোড়ের জন্য বটে। ঠিক আছে কথাটা? এবার আমি ছোট্ট একটা অঙ্ক করে দিয়ে ইনশাআল্লাহ বিদায় নিব। সেটা হচ্ছে 1 থেকে 31 পর্যন্ত, লিখো কোশ্চেন 31 পর্যন্ত জোড় সংখ্যার ভেদাঙ্ক। ঢাকা বোর্ড 2017-তে এই অঙ্কটা আসছিল, শুধু জোড়ের জন্য আসছিল। আচ্ছা, জোড় সংখ্যার জন্য না, জোড় সংখ্যার জন্য n সমান কত হবে? 1 থেকে 31 পর্যন্ত মোট সংখ্যা 31টা, কিন্তু জোড় সংখ্যা কটা? জোড় সংখ্যা 15টা। জোড় সংখ্যা 15টা। মাই ডিয়ার বয়েজ, আই হোপ ইউ আর সো মাচ ক্লিয়ার যে 1 থেকে 31 পর্যন্ত জোড় সংখ্যা 15টা। এখানে তুমি অস্বীকার করার কিছু নাই। তাহলে ভেদাঙ্ক কি আসবে? ভেদাঙ্ক সমান n স্কয়ার মাইনাস 1 ভাগ 3, 12 না, 15 স্কয়ার মাইনাস 1 ভাগ 3। আর যদি বলি বিজোড় সংখ্যার জন্য, বিজোড় সংখ্যার জন্য n কত? n = 16, কিন্তু বিজোড় সংখ্যার জন্য n = 16। 1 থেকে 30 পর্যন্ত 15টা, আর 1 থেকে 31 পর্যন্ত বিজোড় হচ্ছে 16টা। সেই ক্ষেত্রে ভেদাঙ্ক কত আসবে? উদয়, এটা কত আসছে উদয়? স্যার 74.66। স্যার বলেন। n স্কয়ার মাইনাস 1 ভাগ 3, n স্কয়ার হচ্ছে 16 স্কয়ার মাইনাস 1 ভাগ 3। ওকে, 85। 85। জি স্যার। চমৎকার মান পাইছি, হ্যাঁ, বহুদিন পরে একটা ভালো মান পাইছি। অর্থাৎ যদি ডাটাগুলো সিরিয়ালে চলে, আমরা খুব ইজিলি আমরা কাজটা করতে পারবো। আর এই সূত্রটা মাঝখান তো হলো কোনো সমস্যা নাই। এই জোড় সংখ্যার বিজোড় সংখ্যার সূত্রটা মাঝখান থেকে হলো সমস্যা নাই। যদি বলে 10, 12, 14, 16 ... .52, কয়টা পদ আছে এখানে? n সমান কত হবে? শেষ পদ বিয়োগ প্রথম পদ 42 ভাগ 2, 21, 21 যোগ 1, 22টা নাকি? আল্লাহ, ভুল লিখছি। কয়টা পদ আছে বুঝতেছি না যে। ও, শেষ পদ 52 বিয়োগ প্রথম পদ 10 ভাগ 2 যোগ 1। তোমরা তো কিছু বলো না, আমি তোমাদের টেস্ট করতাম, তাই না? বিয়োগ করলে কত আসে? 42 না? কত? স্যার 22। 22 আসে টোটাল। 22টা পদ আছে। তাহলে ভেদাঙ্ক কত হবে? 22 স্কয়ার n স্কয়ার মাইনাস 1 ভাগ 3। আমি একটু তাড়াহুড়ো করতেছি, তোমাদের টাইমটা তো শেষ হয়ে গেছে, হ্যাঁ, আর আসা যাবে না। ওকে, এই সূত্রটা মাঝখান তুলো সমস্যা নাই, বিজোড়টা মাঝখান তুলো সমস্যা নাই, কিন্তু ক্রমিকটা ওই 1 থেকে লাগবে, ওটা 1 থেকে লাগবে। ওকে, আল্লাহ হাফেজ, এগুলো ট্রাই করো।
নেক্সট ক্লাসের সংখ্যাগুলো শুধু ধরবো, সংখ্যা ধরবো, এগুলো ধরবো। আল্লাহ হাফেজ সবার সাথে, হ্যাঁ, ভালো থাকো সবাই।